দুলা ভাই, আপনি যে কামটা করতেছেন, কামটা তো ঠিক করতেছেন না। কেন ঠিক করতেছি না? কেন ঠিক করতেছি না? বরং আমি যেটা কইতাছি, যে ডিসিশন নিতেছি এইটাই ঠিক। আমি আমার বউ বিয়ে দেবো তো দিমুই। আফারে তো আপনার কাছে বিয়ে দিছি, আপনি আবার মাসের কাছে বিয়ে দিবেন? ও আমার কাছে বিয়ে দিচ্ছে আমি খুব ভালো করে জানি, খালি এটা না ধুমধাম করে বিয়ে হয়েছে আমার এটাও মনে আছে। এখন আমার কথা হচ্ছে আমি আমার বউ বিয়ে দেবো, এটাই আমার শেষ কথা, এটাই আমার ফাইনাল কথা। আচ্ছা তুমি এগুলা কি কইতাছো? হ্যাঁ, আমি কি কোথাও অন্যায় করছি না না। কোথাও ভুল করছি? না, তোমার কোনো অন্যায় নাই, কোনো ভুল নাই, কিন্তু আমি যদি এই কাজটা না করি বরং আমারই অন্যায় হবো, এই জন্য আমার এই কাজটা করতেই হবো। দেখো, তোমার অজান্তে যদি আমি কোনো ভুল করে থাকি, ভুলেও তো সংশোধন আছে। না, তুমি কোনো অন্যায় করো নাই, বলতেছি না তুমি কোনো অন্যায় করো নাই, কোনো ভুল করো নাই। আর যদি অন্যায় না করো, ভুল না করো, তাহলে সংশোধন করো কত থেকে? বরং আমাকে সংশোধন করতে হবে এখন। যদি আজকে আমি সংশোধন না করি, আজ বাদ কাল আমার পস্তাইতে হবে। আচ্ছা, আমি একটা হিসেব মিলাইতে পারতেছি না। পৃথিবীতে কি এমন কোনো স্বামী আছে যে নিজের বউরে অন্যজনের হাতে তুলে দিতে চায়? পৃথিবীতে আমার কোনো স্বামী আছে কিনা তা আমি জানি না, কিন্তু আমি কোনো ভুল করতে চাই না। আমি যে ডিসিশন নিয়েছি ওইটাই ঠিক। আচ্ছা, আমার বাপ মা কি তোমার সাথে কোনো অন্যায় করছে? না। যদি অন্যায় কইরা থাকে তুমি বলো আমারে। আরে আমি তো বলতেছি তোমার বাপ মা ভাই বোন এমনকি তোমার ছোট বোন কেউ কোনো অন্যায় করে নাই। দেখো, আমি তোমার সাথে সংসার করি, আমার জানা মতন তো তোমার তো কোনো রোগ বালাই বা এমন কিছু নাই না। আমার মাঝে কোনো কিছু পাইছো তুমি? আমার মাঝে রোগ বালাই নাই, তুমি যেমন পাও নাই, ঠিক তোমার মাঝে কোনো রোগ বালাই নাই, এটাও আমি পাই নাই। কিন্তু আমি যে ডিসিশনটা নিছি, আজকে যদি আমি বাস্তবে না করি, তাহলে আজ বাদ কাল আমি এমনভাবে পস্তামো, ওই পস্তানো একে মরণের আগ পর্যন্ত মনে থাকবো, আমার দরকার নাই। আচ্ছা, এর কারণটা কি আমার একটু বলো তো? কারণ আছে, কারণ আছে দেখে তো আমি এই কাজটা করুম। রে পারবেশ, তোকে কি হয়েছে? সকালবেলা মানে যে তোকে কথা শুনে আমি এদিকে এলাম। কি আর হইব, আমি একটা ডিসিশন নিয়েছি, এই ডিসিশন বাস্তবায়ন করুম, এইটাই। আচ্ছা, তোর সমস্যাটা কি আমাকে কছে? হ্যাঁ, তোর বাপ না হয় বেঁচে নাই, আমি তোর চাচা তো বেঁচে আছি নাকি? তোর কোনো সমস্যা হলে তো আমার কাছে কবি নাকি? আমি তোর মুরব্বী, সেটার সমাধান আমি করুম। তুই হুটহাট করে একটা ডিসিশন নিবি, আর কি এমন ডিসিশন নিছিস এটাও তুই জানাস না এখনো। দেখেন চাচা, আমি খুব ভালো করেই জানি যে আমার বাপ নাই, আমার চাচা আছে। আর আমি যখন এই জিনিসটা বাস্তবায়ন করুম, তখন তো আপনাকে অবশ্যই ডাকবো, যেহেতু আইছেন। তাহলে শোনেন, আমার কথা হচ্ছে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার বউরে বিয়ে দেবো। কি করছিস? এটা পাগল হয়ে গেছো নাই? পাগল হই নাই, বরং দুদিন পরে আমার পাগল হওয়া লাগবে। পাগলটা যদি না হই, এই জন্য এই কাজ করতে হবে। এই শোন, আজ পর্যন্ত ওই দাদা গালান তাহলে শুনে আসতেছি বা এই পর্যন্ত দেখে আসতেছি, বয়স তো আর কমা নাই। কাউরে দেখি নাই যে নিজের বইয়ের মানুষে আরেকজনের সাথে বিয়ে দেয়। এই কথা কোনোদিন বাপের জন্মেও শুনি নাই, আমার দাদার জন্মেও শুনি নাই। চাচা আগে শোনো নাই, এখন শোনো। আমি এই দেশে আমি এটা একদম বাস্তবায়ন করে দিতে চাই। কি কষ্ট, তুই পাগল হয়েছিস নাই? আমি পাগল হই নাই, আমার মাথা একদম ঠিক আছে। আচ্ছা বাবা, তুই শোন, তোর কি শরীরে কোনো রোগ বালাই আছে? কর চিকিৎসা আমরা করুম। না চাচা, আমার শরীরে কোনো রোগ বালাই নাই, আমি আলহামদুলিল্লাহ সুস্থ। শোন, টাকা পয়সা ধন সম্পদ না থাক, কোনো আপত্তি নাই, কিন্তু তোর মতো সওয়াল যদি নষ্ট হয়ে যায়, এটা আমাদের মনে খুব কষ্ট লাগবে যে আমাদের এত টাকা পয়সা থাকতে লাভ কি? চাচা, আমি তো সামনে বিদেশ যাইতেছি, এই বউরে আমি থুয়ে যাবো, টাকা পয়সা কামাই করে দেশে পাঠামো। এই বউ কি করবে? আমার অভাবটা অন্য ছেলের দিয়ে পূরণ করবে, মানে পরকীয়া করবে। আচ্ছা বুঝলাম, তুই বিদেশ যাবি এটা নাই বুঝলাম, কিন্তু বিদেশ যাওয়ার সাথে বউ বিয়ে দেওয়ার এটা কোন কথা? এই জন্যই তো বললাম, আমি যাওয়ার পরে করবে পরকীয়া। এই আমার টাকা পয়সা নিয়ে পোলার হাত ধরে যাবে ভাগ্যা। ওই বিদেশ থেকে এই দেশে আসমু, আইয়া কি করবো? আমি সর্বহারা, না থাকবে আমার বউ, না থাকবে আমার টাকা পয়সা। এই জন্যে এই কষ্টটা, এই দুঃখটা যেন 2 দিন পরে না হয়, এই জন্য আমি নিজে দাঁড়িয়ে থেকে বউ বিয়ে দিয়ে যাবো। চাচা, ওই যে ডিসিশন নিছে এটা কি ঠিক? পৃথিবীতে যদি স্বামীরা সরি ওই যে ডিসিশন নিছে এটা কি ঠিক? যদি ওরকমই হইতো তাহলে বেটা ছেলেরা কখনো বিদেশ যাইতো না। আপনি ওরা বুঝান চাচা, ওর মাথা খারাপ হয়ে গেছে। বৌমা, পারভেজ যে সিদ্ধান্ত নিছে একেবারে মোটেও খারাপ নাই, কারণ আমি দেখছি হাজার হাজার প্রবাসী ছেলেরা খুব কষ্ট এবং যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। কারণটা কি জানো? কেন বিদেশ যায়? শুধু তোমাদের সুখের জন্য, তোমাদের বিলাসিতা দেওয়ার জন্য, তোমাদের ভালোর জন্য, যে আমার বউ একটু ভালো থাকবে, আমি কিছু টাকা ইনকাম করব, বউ ভালোভাবে চলবে, আমরা সুখে সুখে সংসার করব। এই কারণেই তো বিদেশ যায় নাকি? পোলা যখন বিদেশ যায়, বউ কি করে? 6 মাস নাই যেতে আর এক পোলার সাথে পরক দিয়া শুরু করে। তারপরে পোলা ওখান থেকে টাকা পাঠায় বউয়ের অ্যাকাউন্টে, মাও বাপ
তাদের অ্যাকাউন্টে জীবনেও টাকা পাঠাবে না, কারণ বিয়ে করার পর বউ হয়ে যায় আপন। টাকা পাঠানোর পর কি করে, 2 বছর 5 বছর যে কয় বছরই থাকুক, আইসা দেখে বউ নিয়ে গেছে গা, টাকা পয়সা সহ অন্য পোলার হাত ধরে সংসার করতেছে। এই পোলাটার তখন জীবন নষ্ট। সবাই কয় কি রে, বিদেশ গেলি বউ থিয়া, বউ আরেকজনের হাতে পালায় গেছে। এই একটা ধিক্কার, কষ্ট, আর এক যন্ত্রণা যে রাত দিন পরিশ্রম করে যে টাকা ইনকাম করলাম, সে টাকাটা পর্যন্ত নিয়ে চলে গেছে। তো সিদ্ধান্ত আমি মত আছি। চাচা, আপনি কুয়ার মতো পাগল হয়েছেন। আমি তো ভাবছি আপনার বয়স হয়েছে, আপনি জ্ঞানী বেরিবান একটা ব্যক্তি, আর আপনি এগুলা কি বলতেছেন। আমি মানি আপনার কথা যে স্বামী যখন বিদেশ যা তখন তাদের স্ত্রীর পরকিয়া করে, কিন্তু চাচা সব মেয়েরা তো এক সমান না। আর যদি এরকমই হইতো তাহলে কখনো বিদেশ যাইতো না। মানে ঠিক কি আছে। বৌমা, শোনো, যে শাস্ত্রে আছে না যে চুন খায়া গাল পুড়ছে দই দেহে ভয় করে, বুঝছো? তে পারভেজের হয়েছে এই ঘটনা। আশেপাশে এরকম বহুত দেখছে, যেই বিদেশে গেছে সেই বউটাই পরকিয়া করছে, টাকা পয়সা আত্মসাৎ করে নিয়ে অন্য ছেলের হাতে পালিয়ে গেছে। তাই ও ভাবছে যে আমারটাও যাবে। তো যখন ডিসিশন নিয়ে ফেলেছে, এর ভিতরে আমি আর কিছু বলতে চাই না। চাচা, ও যেটা ভালো মনে করে ও সেটাই করবে। শুনুন, আমি একটা কথা বলি, পৃথিবীতে অনেক পাগল দেখছি, কিন্তু আপনাদের মতন পাগল আমি কোথাও দেখি না যে নিজের স্ত্রীকে আরেকজনের হাতে তুলে দিতে চায়। এটা আবার কেমন কথা? তুল্লা দিতে চাই, এখন কষ্টটা কম লাগবো যে এখন টাকা গেলে আমার 3-4 লাখ টাকা যাইবো, আর তখন আমার বউও যাইবো, আর আমি ওই প্রবাস থেকে যে ইনকাম করে আনবো না ওটাই যাবো। ওই পাগলটা আগে না হয়ে এখন হই, এটাই ভালো। চাচা, আপনি একটা কাম করেন তো, ছেলে দেখেন আর কাজে দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে। শুনো, কি যে এগুলো কি ওর মাথায় শুরু হয়ে গেছে। হ্যাঁ, ও শুধু টাকাটাই ছিল। আমি যে অত বছর ধরে ওর সাথে সংসার করলাম, ও কি আমার মূল্যটা একটুও দিবে না? ও টাকা চিনল, কি করলাম আমি এতদিন সংসার করে? আমি তো ওরা বুঝাইতে পারতেছি না। ভাবছি চাচা আমার কষ্টটা বুঝবো, চাচা ওর সাথে পাগলামি করে দিছে। আমি এখন কি করব? যা আছে কপালে তাই হবে। জায়গা ভালো হয়েছে, এতদিন পাগলা দুলাভাই আসছিল, এখন নতুন দুলাভাই আসবো।